ছাড়ার অনুমতি দিয়েছেন। একজন গর্ভবতী মহিলা, ভালো করে বুঝবেন, কয়েকটা মাসালা বলতেছি। একজন গর্ভবতী মহিলা যদি তার এমন কোনো ধর্মীয় অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দেয় যে আপনি যদি এখন খাবার না খান, রোজা পালন করেন, তাহলে আপনার গর্ভে সন্তান সে তার প্রাণ নাশে মরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি অভিজ্ঞ ডাক্তার পরামর্শে রোজা ছাড়তে পারবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনার দুধের বাচ্চা আছে, কোন কি দুধের ছোট বাচ্চা আছে, আপনি যদি বাচ্চা একেবারে দুর্বল, মাও দুর্বল, বাচ্চাও দুর্বল, মাও দুর্বল, তাহলে যদি মা খাওয়া দাওয়া না করে মার বুকে দুধ আসবে না, বাচ্চাকে অন্য কোনো খাবারও খাওয়ানো যায় না। ভালো করে কথাগুলো বুঝিয়েন। মাসালা তো আর সহজ জিনিস না। অনেক সময় বাচ্চাকে আলগা খাওয়াই আমরা, খাওয়াই না, কিন্তু এই বাচ্চার অবস্থা এমন করুন, এমন দুর্বল, তাকে আলগা খাওয়াইলে তার শরীরটা সবল হবে না, ওইদিকে মাও কি দুর্বল। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ, মুসলিম হতে হবে, অমুসলিম ডাক্তার হলে হবে না, মুসলিম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মা রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, রোজা ছাড়তে পারবে। এরপরে আপনি মুসাফির, আপনি কি বাড়ির থেকে 48 মাইল নিজের গ্রাম থেকে আপনি 48 মাইল দূরত্বে আপনি ভ্রমণ করেছেন। মনে করেন 2 দিনের জন্য ঢাকা শহরে গেছেন, সেখানে কোনো আত্মীয়স্বজন নাই, থাকার কোনো ব্যবস্থা না, আপনি গেছেন, কোনো এক টাকা যাওয়া চলে আসবেন, 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, কোনো নির্ধারিত দিন নাই, আপনি মুসাফির শরীয়তের পরিভাষায়। ইসলাম আপনাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে, তবে রাখতে পারবেন, না রাখলেও গুনাহ হবে না। পরবর্তীতে আপনি যদি কাজ আদায় করতে হবে, কথা বুঝছেন কিনা? এই হলো রোজা না রাখার মাসালা। আরেকটা হলো প্রচন্ড অসুস্থ, প্রচন্ড কি অসুস্থ, এই অবস্থায় ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি যদি এখন রোজা পালন করেন তাহলে আপনার প্রাণ নাশের সম্ভাবনা আছে, জীবনের হুমকি রয়েছে, সেক্ষেত্রে আপনি রোজা না রাখলেও চলবে, তবে সুস্থ হওয়ার পরে কাজ আদায় করতে হবে। এই হলো 1। 2 নম্বর আরেকটা মাসালা, অনেক সময় অনেকে প্রশ্ন করে যে হুজুর, মা বোনদের পিরিয়ড চলাকালীন, মাসিক চলাকালীন তারা কি রোজা রাখতে পারে? এটা আসলে কমন একটা মাসালা, সবাই জানা, আশা করি। ওই সময় রাখতে হবে না, ওই সময় কি রাখতে, এটা আল্লাহর পক্ষ থেকে মাফ। তবে আমার দেশে মা বোনরা একটু চালাক, ওই যে একটা মেডিসিন খায়, ওইটাকে বন্ধ করে, এটা শরীয়তে জায়েজ নয়, কারণ এই জিনিসটা কার পক্ষ থেকে হয়, এটা অটোমেটিক ন্যাচারাল একটা বিষয়, এটা আসবেই স্বাভাবিক মা বোনদের। তো এই জন্য ওষুধ খেয়ে মেন্সকে বন্ধ করে রোজা রাখার বিধান ইসলামে নাই। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন শারীরিক ভাবে, আপনাকে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে কি করেছেন, মাফ করে, ফিতরতে মাফ করে দিয়েছেন। এটা আপনি সময় রোজা না রাখলেও রাখা লাগবে না, রাখা যাবেই না। এক পেলে না রাখলেও চলবে, রাখলে অসুবিধা নেই, আর এক পেলে রাখাই যাবে না, ওই সময় গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আরেকটা মাসালা বলি, আলহামদুলিল্লাহ এটা এখানে নাই, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশির জন্য। বলতাম নাকি বললে আমার তো কোন দিকে নাই, এটা আমি বিশেষ করে আমি যারা খতিব, অভিজ্ঞ যারা খতিব, তারা সকল রমজান আসলে একটু এই টেনশন থাকে বিষয়টা নিয়ে, এবং অনেকে এগুলো নিয়ে লাইভ প্রোগ্রাম করে, বিভিন্ন অনুষ্ঠানে বলে। তো এটা হলো রমাদানুল কারীমের 4 রাকাত, যে তারা আমরা 20 টাকা পড়ি না, প্রত্যেক 4 রাকাত পড়ে আমরা একটু বিশ্রাম নেই, নাকি নাই না? তো ওই সময় একটা অনেকে দোয়া পড়ে, কি পড়ে? অনেক মসজিদে এমন অবস্থা হয় যে 4 রাকাত পড়া পরে বলে যে ভূমিকম্প শুরু হয়েছে, হয় না এরকম? আমার আগের মসজিদেও ছিল, আমি অনেক কষ্ট সেটা বন্ধ করতে, 4 রাকাত পড়ার পরে ছিল কি যেন একটা মানুষ সব অস্থিরতা পড়তে পড়তে, আর কোন হাবের সাহ বা হজরু না পড়ে তো মসজিদে মেলে কি জানি এটা হবে না, এটা মনে হারে না রে, এটা মনে হারে না, আসলে নাই। আসলে এটা আমরা তারাবির নামাজ, তারাবি শব্দটা হলো বহু বছর, 1 বছর হলো তারাবি হাতুল, হচ্ছে বিশ্রাম নেওয়া। এটা আমরা 4 রাকাত পড়ে বিশ্রাম নেই, কি নেই? একটু জোরে একটু রেস্ট নেই। এই রেস্টটা একাধিকবার হওয়ার কারণে 20 রাকাত পড়লে কয়বার রেস্ট নেওয়া হয়? 5 বার, 4 5 20। এই 5 বার রেস্ট দেওয়ার কারণে এই নামাজটার নাম হচ্ছে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবি।
তারাবির নামাজ। আচ্ছা বলেন, এখন আপনি 4 রাকাত পড়ার পরে যদি আপনি বাড়তি আরেকটা আমল করেন, আরো অস্থির হয়ে পড়েন ভূমিকম্প তৈরি করে, তাহলে কি রেস্ট নেওয়া হইলো নাকি আরেকটু কষ্ট বেশি হইলো? কথাটা ভালো করে বুঝিলেন? আপনার কি কষ্ট আরেকটু বাড়ছে নাকি আরেকটু কমছে? কিন্তু এই 4 রাকাতের পরের সময়টা আপনাকে দেওয়া হয়েছে, আপনি যখন 4 রাকাত কষ্ট হয়েছে না, একটু জিরাওয়ালা দেওয়া হয়েছে, আপনি একটু থামেন, একটু বসেন, একটু পানি খান, একটু হাঁটাহাঁটি করেন। আরব বিশ্বে যারা, আমি যারা আরব বিশ্বে যাই নাই, তো জানা আছে বা যারা এখানে ছিলেন, সেখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা তারাবির নামাজ সারা রাত্রে পড়ে, 3 ঘন্টা 4 ঘন্টা তারা তারাবির নামাজ পড়ে না? আমাদের ফয়জলা আছে এখানে মনে হয়। এবং তারা 4 রাকাতে আমার তো বেশি থাকে, পানি খায়, একটু হাঁটাহাঁটি করে, এরপর আবার আসে, আবার নিয়ত করে, আবার তারাবির নামাজ শুরু করে। তো আমরা বাংলাদেশে দেখ নাই কেন, এটা আর্থিক কথা নাই হিসেবে এখন কেউ চালু করতেও পারে না, একসাথে সব আমার পড়িয়ে যায়, পরিবার দিয়ে কি চলে যায়। তো বলতেছিলাম এই দোয়াটা অর্থ অনেক ভালো, দোয়ার অর্থ অনেক ভালো। তবে আল্লাহ রসুল থেকে শুরু করে কোন সাহাবী, কোন সালাফ এই দোয়াটা পড়েন নাই। এটা যে কোনো এক মাধ্যমে, যে কোনো এক কোন বুজুর্গ পড়ছে, শব্দগুলো ভালো বা অর্থ অনেক ভালো, আল্লাহ পাকের প্রশংসার শব্দ, যে কোনো এক মাধ্যমে আমাদের এশিয়া মহাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শুধু 3টা দেশে এই দোয়াটা আছে। পৃথিবীর আর কোন বিশ্বে এই দোয়াটা কি নেই, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তবে এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সচেতন খতিবদের খুতবার বিনিময়ে এই প্রচলিত ভিত্তিহীন আমলটা উঠে গেছে আলহামদুলিল্লাহ করি। তা আমি এখানে যখন প্রথম দিন তারাই পড়ছি, সত্যি আমি খুব আনন্দিত হয়েছি যে এখানে এটা কিভাবে বন্ধ হইল। নিঃসন্দেহে কোনো পরিশ্রম মেহনত করা হয়েছে এটার পিছনে। বলে হুজুর এখন পড়লে গুনাহ হবে কিনা, পড়লে কথা বলেন গুনাহ হবে কিনা। এখন আমার প্রশ্ন হলো, ইসলামের ইবাদতগুলো হচ্ছে নির্ধারিত, নিজ থেকে ঢুকানোর সুযোগ নাই, আবার মাইনাস করারও সুযোগ নাই। যেমন বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। এখন কোন ব্যক্তি যদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা কিন্তু অনেক ফজিলতের দোয়া, একটা অনেক সওয়াবের দোয়া। এই দোয়াটা সেখানে পড়লে কি হবে বলেন তো? কি হবে? কিন্তু এই দোয়াটা কি ভালো না খারাপ? তো এই যে আল্লাহ এটা করেন, আপনি নিশ্চয় করেছেন, এই পণ্ডিতি করার কারণে আল্লাহ পাক আপনাকে গুনাহ দান করবে, কি দিবেন? কারণ সেখানে দোয়া নয়, ভিন্ন দোয়া। তো এখানে আমার লেখানো আছে, আপনি চুপ থাকবেন, বসে থাকবেন, জিরাবেন, আর সময় এসে একটু শুইবেন, তাই করবেন, হাঁটাহাঁটি করবেন, পানি খাইবেন। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? আবার বাইরে যে ফেস লাগানো যে আঙ্গ যে রাজের দোয়ানে খুজুর আছে নতুন করে একটা মাসালা দিচ্ছে, কি দোয়া করে গুলো, কারণ আমরা ওদের কিন্তু বুঝে আছি, সঠিক কথা কইলে মানুষ বুঝে না, না বুঝি ফাঁস লাগা আওয়াজ, সমালোচনা আর জবাব বই দোকানে, চার দোকানে। আল্লাহ পাক সকলকে বুঝার এবং মানার তৌফিক দান